السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আজকের এই বিশাল মাহফিলে আমাকে দাওয়াত দিয়ে মুজাফফর ভাই আমাকে ধন্য করেছেন, এজন্য তার প্রতি আল্লাহর তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমি কোনো বক্তা নই, আমি ওনাকে আগে বলেছিলাম যে আমি ইনডোর মানুষ, আউটডোরের মানুষ না। একটু আগে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রবীণ প্রফেসর, সবচেয়ে প্রাচীন প্রফেসরদের মধ্যে একজন হচ্ছেন প্রফেসর ডক্টর লোকমান হোসেন, আমাদের প্রিয় মানুষ, সবার মুরব্বী। তিনি যে বক্তব্য দিচ্ছিলেন আমি শুধু উপভোগ করছিলাম, কিন্তু তার মতো বক্তব্য আমি দিতে পারবো না। আসলে চেষ্টা করলে হবে না, এক একজন আল্লাহ এক এক রকমের যোগ্যতা দেয়, তার যোগ্যতা অসাধারণ। আমি কিছু জিনিস বলতে পারেন একাডেমিক কিছু জিনিস, যেগুলো যদি শুনেন তাহলে কাজে লাগবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর স্মরণ করিয়ে দিন হে নবী, আপনি স্মরণ করিয়ে দিন, কারণ ইমানদারদেরকে স্মরণ করিয়ে দিলে সেটা কাজে লাগে। ইমানদারদেরকে স্মরণ করিয়ে দিলে সেটা কাজে লাগে। আজকের এই মাহফিলে এখানে দুই ধরনের আলোচনা হবে। একটি হচ্ছে আকীদা ও মানহাজ ভিত্তিক, আর একটি হচ্ছে আমল ভিত্তিক। আমল তাসহিহ করার, আমল বিশুদ্ধ করার জন্য কিছু আলোচনা হবে, আর কিছু আলোচনা হবে আকীদা বিশুদ্ধ করার জন্য। আকীদা বিশুদ্ধ করার আলোচনা নিয়ে আজকে আমি হাজির হব আপনাদের সামনে। আপনারা জানেন যে আকীদার বিষয়গুলো অনেকটা বলা হয় যে মানে রসকসহীন, আমি রস দিতে পারবো না, তবে যদি খেয়াল করেন কাজে লাগবে। এই জন্য আপনার আমার প্রত্যেকেরই দরকার এই বিষয়টা জানা। আল্লাহ তাআলা প্রথম যাকে পাঠিয়েছেন তাকেও নবী হিসাবে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নবী ছিলেন। তারপরে রাসূল হিসাবে পাঠিয়েছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদম এবং নূহের মাঝে 10টি প্রজন্ম ছিল। কোন প্রজন্ম, 10টি প্রজন্ম শিরিক করেনি। সর্বপ্রথম শিরিক শুরু হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রজন্মে। তখন আল্লাহ তাআলা রাসূল হিসেবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এটা আমার কথা না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য। কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানুষ এক গোষ্ঠী ছিল, এক দল ছিল, একই জনগোষ্ঠী ছিল, তাদের মধ্যে ভিন্ন মত ছিল না। ফাখতালাফু, অথবা তাদের মধ্যে ভিন্ন মত হয়। এই যে বিশাল জনগোষ্ঠী এখন দেখতে পাচ্ছেন পৃথিবীতে, এত 700 কোটি বা এত বা 7 কত তার হিসাব নাই, এত কোটি মানুষ পৃথিবীতে আছে। এরা সবাই কিন্তু আদম সন্তান। ঠিক বলছি না? আদম সন্তান না? আদম সন্তান। প্রথম আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন তাকে যদি নবী হিসেবে পাঠিয়ে থাকেন, তাকে অবশ্যই আকীদার বিষয় বলে দিয়েছেন। আল্লাহ সম্পর্কে কি আকীদা পোষণ করতে হবে তা অবশ্যই বলে দিয়েছেন। এবং তার সন্তানদের মধ্যে 10টি প্রজন্ম সে আকীদার উপর ছিল, আকীদা বিশ্বাসের উপর ছিল। তাদের মধ্যে কোনো প্রকার
ব্যর্থ ছিল না, গুনাহ ছিল, ভুল ছিল, আমলগত ত্রুটি ছিল, কিন্তু আকীদাগত সমস্যা ছিল না। আকীদাগত সমস্যা তাদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রথম যে রাসূল পাঠালেন তিনি হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি নিয়ে এসেছেন দেখেন, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতুহুম আযাবুন আলীম। আমরা নূহকে রাসূল হিসেবে পাঠিয়েছিলাম তার কওমের কাছে, যে আযাব আসার আগেই ঈমান আনো। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম রাসূলুন আমিন রাসূলুম মুবিন আন ইবুদুল্লাহ ওয়াত্তাকু ওয়া আতিউন ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াখিরকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজাল্লাহি ইযা জাআ লা ইউআখিরু লা কুনতুম তা'লামুন। আমি পুরো আয়াত পড়ব না, অর্থটা বলে যাচ্ছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা প্রথম রাসূল হিসেবে পাঠালেন। কেন পাঠালেন? আকীদায় বিচ্যুতি হওয়ার কারণে পাঠিয়েছেন। আকীদায় বিচ্যুতি যখন হয় তখনই আল্লাহ তাআলা সেখানে রহমত, তার পক্ষ থেকে রহমত হিসেবে নবী রাসূলদের পাঠান। আকীদায় বিচ্যুতি হলেই সেখানে মানব জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য অধ্যায় রচিত হয়ে যায়। আকীদা বিচ্যুতি হলে সে কোনোদিন আর জান্নাতের পথ দেখতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। রাসূল এসে প্রথম যে কথাটি বলেছেন সেটা হচ্ছে আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আর কারো ইবাদত করো না। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত আর কোনো ইলাহ তোমাদের নেই। নবী রাসূলগণ সর্বদা এই আকীদার দাওয়াত দিয়েই তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। প্রত্যেকেই এই আকীদার দাওয়াত দিয়ে তাদের কর্মকাণ্ড শুরু করেছেন। অন্য কোনো দাওয়াত তাদের উদ্দেশ্য ছিল না। অন্য কোনো দাওয়াত আসছে পরে, পরিবর্তনশীল, কিন্তু আকীদার দাওয়াত কখনো পরিবর্তিত হয়নি। যুগে যুগে একই দাওয়াতই ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের যে রকমগুলি দাওয়াত দিয়েছেন, যুগ যুগ ধরে প্রত্যেক নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সে একই দাওয়াত দিয়েছেন। তাহলে যেই দাওয়াত একেবারে আদম হইতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে এসেছে, সেই দাওয়াত, যেই দাওয়াতে কোনো ছন্দ পতন হয়নি, যেই দাওয়াতের মধ্যে কোনো রকমের ভিন্নতা আসেনি, সেই দাওয়াতটা আমরা আমাদের নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় বাস্তবায়ন করা জরুরি কিনা আপনারা বলেন? জরুরি হলে সেটা জানতে হবে না? জানতে হবে। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যখন থেকে তিনি নবুয়তে তিনি ভূষিত হলেন, তখন থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আকীদার দাওয়াত থেকে মুহূর্তের জন্য পিছপা হননি। এই দাওয়াত তাজা তরতাজা ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকীদার দাওয়াত, আকীদার দর্শ নিয়েছেন, শিক্ষা নিয়েছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুসরণ যারা করবে তারা কিয়ামত পর্যন্ত বিশুদ্ধ আকীদার মধ্যে অবস্থান করতে পারবে। এর বাইরে যারাই এখান থেকে একটু বিচ্যুত হবে তারাই আকীদা থেকে বিচ্যুত হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লম্বা ভাষণ দিলেন। এরপর সারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মনে হয় আমাদেরকে বিদায় ভাষণ দিচ্ছেন, আপনি আমাদেরকে ওসিয়ত করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, অনেক মতভেদ দেখতে পাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা আর-রাশিদিন আল-মাহদিয়িন আদু আলাইহা বিন-নওয়াজিস। আমার পরে তোমরা মতভেদ দেখতে পাবে। মতভেদ আজকে আছে কিনা বলেন তো আপনারা? নাই। আছে? মতভেদকে আমি তৈরি করে দিয়েছি? কিছু মানুষ আছে আমার প্রতি যত দোষ দেয়, আমি নাকি সব বিভক্তি তৈরি করে দিয়েছি। বিভক্তি তো হয়েই আছে। কেমন বিভক্তি জানেন? আমাদের স্যার একটু আগে কিছু উদাহরণ তুলে ধরেছেন। আমলের ক্ষেত্রে বিভক্তি। আপনি যদি কোনো
সামান্য একটা মাদ্রাসায় গিয়ে কোনো হুজুরকে জিজ্ঞাসা করেন কোন একটা আকীদার ব্যাপারে, দেখবেন যে তার মধ্যে এই আকীদার কোনো খবর নাই। তারা অধিকাংশ মিলেও কোন সিদ্ধান্তে পৌঁছতে পারবে না, এক একজনে এক এক রকমের কথা বলবে। কিন্তু যখন আমি বিশুদ্ধ আকীদার কথা বলবো, বিশুদ্ধ আকীদায় চলে আসতে বলবো, কোরআন এবং সুন্নাহয় আসা আকীদা গ্রহণ করতে বলবো, তখনই নাকি বিবেক তৈরি করে দিচ্ছি। সেই বিবেক তো আমি তৈরি করে দেইনি, বিবেক থেকে মুক্তির পথ দেখাতে এসেছি। বিবেক থেকে মুক্তির পথ দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে সেটার উপর থাকলে বিভক্তি থেকে বাঁচতে পারবে। তিনি বলেছিলেন, আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার আদর্শকে আঁকড়ে ধরো, আমার খলিফাদের আদর্শকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা এই বিপদ থেকে বাঁচতে পারবে। আজ বিশ্বের মুসলিমরা বিভিন্ন দলে মতে বিভিন্নভাবে বিভক্ত। যখনই তাদেরকে সালফে সালেহিনের আকীদার দিকে আসতে বলি, যখনই তাদেরকে মুহাদ্দিসিনদের আকীদার দিকে আসতে বলি, যখনই তাদেরকে ইমামদের আকীদার দিকে আসতে বলি, যখনই তাদেরকে বলি সাহাবায়ে কেরামের আকীদার দিকে আসুন, তাবেঈনদের আকীদার দিকে আসুন, তখনই তারা বলে আমাদের ওস্তাদরা কি কম বুঝছিল নাকি, আমাদের অমুক হুজুরকে কম বুঝে নাকি, আল্লাহর বুজুর্গ অমুক ছিলেন, ওনার এত 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 কারামত ছিল। কারামত দিয়ে তারা তাদের কথা শুদ্ধ প্রমাণ করার চেষ্টা করে থাকে। ওই কারামত বাস্তবে দেখা যায় না। অনেক মানুষকে দেখবেন কারামত বর্ণনা করতেছে, হুজুর এই করেছে সেই করেছে, হুজুর জাহাজ ওই করেছে সেই করেছে। কিছুদিন আগে আমি একজনকে বললাম, হুজুর যদি জাহাজ দিয়ে মানুষকে বাঁচিয়ে তাকে নাউজুবিল্লাহ, হুজুরের কবর পানিতে ডুবে গেল কি করে? কিছুদিন আগে দেখেছেন আপনারা, হুজুরের কবর কিন্তু পানিতে ডুবে গেছে, হুজুরের মাদ্রাসা ডুবে গেছে, হুজুর কিছুই করতে পারলো না। কবর থেকে তো কিছু করার দরকার ছিল। ওসব কারামত শুধু মানুষের কাছে প্রচার করার জন্য হয়, বাস্তবে কোনো কিছু পাওয়া যায় না। এগুলি মানুষের মিথ্যাচার ছাড়া কিছুই নয়, বানিয়ে বানিয়ে কারামত প্রকাশ করা। হক কারামত আমরা বিশ্বাস করি, কারামত কখন হয় সেটাও আমরা জানি। কারামত শুধু শুধু দেখানোর জিনিস নয়। কারামত হচ্ছে মুসলিম কোন বিপদে পড়ে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ সাহায্য করে তাকে কোন রকম উদ্ধার করা। কারামত দেখিয়ে বেড়ানো নয় যে তিনি জায়নামাজ খুলে পানির উপরে নামাজ পড়বেন, তিনি আকাশে উড়িয়ে গিয়ে যাবেন, তিনি চোখ বন্ধ করে তিনবার 3 কদমে হারাম মক্কার হারামে চলে যাবেন। ওনার এহরাম বেঁধেছে কে চিন্তা করা দরকার। এহরাম বাঁধার আগেই তিনি 3 কদমে মক্কায় চলে গেছেন। আমার উস্তাদজি বলতেন, মদিনাতে যখন পড়তাম, একদিন এসে বলতেছেন কি হবে কি হবে কি হবে। আমরা বলতে উস্তাদের কি সমস্যা বোধ হয়? বলছে না, সমস্যা কিছু না, তোমরা আফসোস করিও না। এই যে এখন হাজিরা চতুর্দিক থেকে আসতেছে, যদি কাবা শরীফ বাংলাদেশে চলে যায় তো আমাদের হাজিদের কি অবস্থা হবে? তো আমরা বললাম যে কেন উস্তাদ, কেন বলেন? তোমাদের দেশে না বলে যে কাবা তোমাদের ঘরে তোয়াফ করতে চলে যায়? তো আমরা বললাম যে না উস্তাদ, আমাদের দেশে না, হিন্দুস্তানে, মানে দূরেতে চেষ্টা করলাম। না, আমি সব জানি, তোমাদের দেশেও আছে এরকম। কাবা তোমাদের দেশে গিয়ে তোয়াফ করে কারো কারো বাড়িতে। কাবা যদি তোয়াফ করতে চলে যায় তো হাজিদের কি অবস্থা হবে? এ হচ্ছে কারামত। এগুলি কারামত নয়, এগুলি হচ্ছে মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র, কিছুই নয়। যুগ যুগ ধরে এইভাবে আপনি যখনই দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর, আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে একটি গোষ্ঠী। তারা বলবে যে আমাদের অমুক হুজুর কি কম বুঝছে কিনা, অমুক হুজুর কম বুঝে নাই, অমুক হুজুর ভুল বুঝতে পারে, অমুক হুজুরের দোহাই দিয়ে আপনি নাজাত পেয়ে যাবেন না। আপনাকে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করতেই হবে। নাজাত পেতে হলে কোরআন এবং সুন্নাহর আকীদা গ্রহণ করতে হবে। এর বাইরে ব্যক্তি কেন্দ্রিক কোন আকীদা ইসলাম কখনো অনুমোদন করেনি। এজন্য ইসলামী আকীদার উৎস কখনো কখনো ব্যক্তি কেন্দ্রিক ছিল না। ইসলামী আকীদার উৎস কখনো ব্যক্তি কেন্দ্রিক কোনো হয়নি, এবং এটা কখনো গ্রহণযোগ্য না। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যে আকীদা পোষণ করত সেটাই হবে আকীদা। এর বাইরে অমুক তমুক যত বড় ইমামই হোক না কেন, তার আকীদা আল্লাহর দরবারে লা ইউসাউই জানাহা বাউদা, মাছির ডানার মতো মূল্য নেই। শুধুমাত্র নাম ভাঙিয়ে কতদিন চলবেন, কতদিন চলবেন? কিছুদিন আগে এক পত্রিকায় দেখলাম এক বড় আলেম বাংলাদেশের মিথ্যা কতগুলি তথ্য দিয়ে তথাকথিত আশারি মাতুরিদি আকীদাকে প্রমোট করার চেষ্টা করেছেন। কিভাবে বলেছেন?
1200 হিজরির পরে একজন লোকের বক্তব্য দিয়ে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন আশারি মাতুরিদি আকীদা নাকি শুদ্ধ। আচ্ছা বলেন তো, যদি আশারি আকীদা মাতুরিদি আকীদা যদি শুদ্ধ হয়ে যায়, সাহাবা কেরামের আকীদা কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা কি ছিল? তাদের আগের আকীদাগুলি কি ছিল? সেগুলির সাথে না মিললে কিভাবে সেটা শুদ্ধ হয়ে যায়? দাবি করলেই হয় না, দাবির একটা বাস্তবতা থাকতেই হয়, দাবির একটা বাস্তবতা থাকতেই হয়। অথচ এদের এই সমস্ত বক্তব্যের কোনো মূল নেই। যুগ যুগ ধরে আলেমরা দাঁড়িয়েছিলেন পর্বত প্রমাণ সাহসিকতা নিয়ে, এবং পর্বত প্রমাণ নিয়ে দাঁড়িয়েছিলেন যে সহিহ আকীদা বিশ্বাসকে তারা প্রমোট করবেন। কিন্তু যুগে যুগে এরকম মিথ্যাবাদীদের উদ্ভব হয়েছিল, তারা মিথ্যা কথা বলেছিল, তারা আকীদাকে বিনষ্ট করার চেষ্টা করেছিল। কিন্তু আল্লাহর পক্ষ থেকে যারা সাহায্যপ্রাপ্ত, তারা তায়েফাতুম মানসুরা, সাহায্যপ্রাপ্ত দল যারা, এবং হক কথা বলে যারা, এবং তায়েফা আলাল হক যারা ছিল, এবং তায়েফা মানসুরা যারা ছিল, এরা সব সময় এই হক নিয়ে দাঁড়িয়েছিল। তারা কম হতে পারে, কিন্তু হক কথা বলতে কারা কোন দ্বিধা করেনি। তারা কম থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নুযাউ মিনাল কাবায়েল, তারা বিভিন্ন গোত্র থেকে উঠিত ছোট ছোট মানুষ হবে। এরা অনেক বেশি ক্ষমতাসীন হবে না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তারাই হবে সঠিক পথের পথিক, এবং তারাই হবে এই দ্বীনের হামি, এই দ্বীনের ধারক বাহক, এবং বিশুদ্ধ আকীদার ধারক বাহক তারাই হবে ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত তারাই এই দ্বীনকে প্রচার প্রসারের জন্য তাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করে যাবে। এটাই হচ্ছে সহিহ আকীদার লোকদের কাজ। আপনারা যারা আজ এই মাঠে উপস্থিত হয়েছেন, ঘুমানোর বহু সময় পাবেন। বিশুদ্ধ আকীদাটা গ্রহণ করে না নিতে পারলে আপনি বুঝবেন না কোথায় আপনাকে ঠকানো হচ্ছে, কোন জায়গায় আপনি হেরে যাচ্ছেন। আজকে আমি আলোচনা করব বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে আমাদের সমাজে আশেপাশে একেবারে ঘরের কাছেই এমন লোকেরা বসবাস করে যাদের আকীদা কখনো বিশুদ্ধ নয়। তাদের আকীদার মধ্যে কুফরি আকীদা রয়েছে, শিরকি আকীদা রয়েছে, ঈমান বিধ্বংসী আকীদা রয়েছে, অথচ তারা নিজেরাও বুঝে না, এবং আপনারাও হয়তো তাদেরকে পূর্ণ ঈমানদার বলে ভেবে বসে আছেন। তো তাদের মধ্যে সমস্যা কি আছে সেটা শুধু আমরা জানতে চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমি শুধু আপনাদের এটাই বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আকীদা দিয়েছেন, সাহাবায়ে কেরাম এই আকীদা নিয়ে জান্নাতে যেতে পেরেছে কিনা বলেন? জান্নাতে যাওয়ার সুযোগ তাদের পেয়েছে? তাহলে পরবর্তী লোকদের দিকে কেন আমরা হাত বাড়াবো? যে আকীদা পোষণ করে সাহাবায়ে কেরাম জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সুসংবাদ দিয়েছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা তাদের সুসংবাদ দিয়েছেন, সেই আকীদার বাইরে অন্য কোনো আকীদা পোষণ করা যাবে না, সে যত রকমের নামে দিক না কেন। আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা কোনো ব্যক্তি কেন্দ্রিক আকীদা প্রসার করি না, কোন ব্যক্তি কেন্দ্রিক আকীদা প্রসার করি না। অমুক ইমামের আকীদা আমার আকীদা বলি না, অমুক ব্যক্তির আকীদা আমার আকীদা বলি না। আমরা কোনদিন ইমাম আবু মনসুর মাতুরিদির নাম নিয়ে বলি না যে মাতুরিদির আকীদা আমাদের আকীদা, অথবা অমুক আবুল হাসান আশআরীর আকীদা আমাদের আকীদা বলি না। আমরা সর্বদা বলি কোরআন এবং সুন্নাহ যে আকীদা আসছে সেটাই আমাদের আকীদা। এই আকীদা বুঝতে হলে আগে জানতে হবে, কিন্তু শুধু জানাই যথেষ্ট নয়, আকীদার সাথে একটা মানহাজ জিনিসটা জড়িত আছে। সেটা কি বলেন? বাংলাদেশের আপামর জনসাধারণকে জিজ্ঞাসা করলে এটাই বলবে কোরআন এবং সুন্নাহই আমার আকীদা। কিন্তু বাস্তব জীবনে, বাস্তব ফিল্ডে যখন ভুল করে, সেটা হচ্ছে বড় ভুল, এটাকে বলা হয় মানহাজ। এই মানহাজের ভুল যখন হয়ে যায়, তখন আর আকীদা শুদ্ধ থাকতে পারে না। মানহাজ কখন ভুল হয় জানেন? আপনার আকীদা শুদ্ধ আছে, আপনি বললেন যে আল্লাহ তাআলা আরশের উপরে, এখন এসে একজন আপনাকে বলল আল্লাহ যদি আরশের উপরে হয় আগে কোথায় ছিলেন? বললেন যে আগেও আরশের উপরে। বলল তাহলে আরশ তো একটা জায়গার নাম, জায়গা হয়ে গেল আল্লাহর জন্য। আপনি এখন বিভ্রান্ত হয়ে বসে গেলেন। এই তো মানহাজগত ত্রুটি আপনার এসে গেল। আপনাকে বলতেই হবে যে কোরআন এবং সুন্নাহ যতটুকু আছে অতটুকু বলবো, এর বাইরে এক বিন্দু বাড়িয়ে বলবো না। এটাই হচ্ছে আহলে সুন্নাত জামাতের আকীদার নিয়ম। এখানে বাড়িয়ে বলার কোনো সুযোগ নেই, কমিয়ে বলার কোনো সুযোগ নেই, যা আছে তা বলতেই হবে, লুকোচুরি কোনো সুযোগ নাই। কিছু মানুষ আছে এই বিষয়ে আলোচনা না করলে খুশি হয়, দেখবেন বিভিন্নভাবে বলবে, আপনাকে বলবে যে আকীদার বিষয়ে এত আলোচনার কি দরকার, আকীদার বিষয়ে আলোচনা বেশি হলে বিভ্রান্তি বেশি বেড়ে যাবে। না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন
আকীদার বিষয় তারা আলোচনা করতেন, বুঝতেন। এক সাহাবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আমার রব ওই ব্যক্তি থেকে হাসেন যে ব্যক্তি এই কাজটি করেন, এক সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, বেদুইন সাহাবী, বেদুইন বুঝছেন, গ্রাম্য সাহাবী দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যেই রব হাসতে জানে সেই রব থেকে আমি খারাপ কিছু আশা করি না। আল্লাহু আকবার। রব হাসেন, স্বীকার করছেন আমার রব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বীকার করছে, এটা বলে নাই যে হাসা তো মানুষের কাজ, আল্লাহ তো মানুষের মতো হয়ে গেল না, আল্লাহ হাসেন না, এটা বলে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসা সাব্যস্ত করেছেন। আরশের উপর ওঠার কথা যখন কোরআন বলেছে, হাদিস বলেছে, কিন্তু কিছু মানুষের কাছে আসলে আল্লাহ তাআলাকে মানুষ বানিয়ে দিল। আমি মানুষ বানাই নাই, আল্লাহ নিজে এটা বলছেন করতে, এটা করেন তিনি। আল্লাহ তাআলার কর্মকে আপনি অস্বীকার করার ক্ষমতা রাখেন না। এটা কখন হয়? যখন সাহাবায়ে কেরামের আকীদা থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়, যখন ইলমুল কালাম তাদের ভিতরে ঢুকে, কালাম শাস্ত্রকে যারা প্রাধান্য দিবে, যারা তথাকথিত দর্শনকে প্রাধান্য দিবে, হিন্দু দর্শন, ইন্ডিয়ান দর্শন, যখন গ্রিক দর্শন অথবা তথাকথিত মিশরীয় দর্শন, বিভিন্ন দর্শনকে যারা প্রাধান্য দিবে, তারা কখনো সহিহ আকীদা বিশ্বাসে থাকতে পারবে না। ইমাম দুনিয়াতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আজ যারা বিভিন্ন বিভিন্ন ইনস্টিটিউটে পড়াচ্ছে, আপনারাও জানেন বিভিন্ন ইনস্টিটিউটে পড়াচ্ছে তারা, কিন্তু তারা পড়াচ্ছে কি জানেন? আকীদা পড়াচ্ছে, নাম দিয়েছে ইলমুল কালাম। ইলমুল কালাম আমাদের বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট খোলার জন্য প্রস্তাব করেছে, নাম দিয়েছে ইসলামী ফালসাফা ইসলামিয়া, ইসলামী দর্শন। ইসলামী দর্শন কোন ইসলামের কোন সাবজেক্ট হতে পারে না। দর্শনের সাথে ইসলামের পুরোপুরি বিরোধ। কেন বিরোধ জানেন? দর্শন হচ্ছে দেখার জিনিস, আর ইসলাম হচ্ছে গায়েবের উপর ঈমান আনা জিনিস। দুইটা একসাথে হওয়ার কোনো সুযোগ নাই। ঈমান বিল গায়েবের জায়গাতে আপনি দর্শন নিয়ে আসছেন কেন? এটা এই জন্য যে আপনি মনে করছেন যে আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টি আপনি প্রমাণ করে দেখাবেন, আপনি মনে করতেছেন সেটা। কখনো সেটা হয় না। ইমাম রাজির ঘটনা আপনারা জানেন। তিনি একবার নিশাপুরে গেছেন, মানুষ তার পিছনে দৌড়াচ্ছে কি জন্য? যে বড় আলেম আসছে, বড় আলেম আসছে, বিশাল বড় আলেম আসছে, মানুষ তার পিছনে দৌড়াচ্ছে। এক বুড়ি বলছে, কি হয়েছে, তোমরা দৌড়াচ্ছ কেন? বলছে, এখানে এত বড় এক আলেম আসছে, আল্লাহর অস্তিত্বের উপরে 101টা দলিল তার কাছে আছে। বুড়ি বলল, আলহামদুলিল্লাহ, আমার 101টা সন্দেহ নাই, আমার 101টা দলিলের দরকার নাই। ইমাম রাজিকে শুনেছেন, মরার সময় তিনি আফসোস করেছেন যে যদি বুড়ির ঈমানটা আমার থাকতো। কারণ সবচেয়ে বেশি মৃত্যুর সময় যারা সন্দেহ করে থাকে তারা হচ্ছে আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদেরা। অথচ আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যে সমস্ত আকীদার বিষয় পড়ানো হয় তার নাম দিয়েছে ইলমুল কালাম। আপনি যদি তাকে আকীদার কথা বলেন, তাদের মনে কষ্ট আছে। কালাম বললে মনে কষ্ট আসে না, এদের কাছে ভালো লাগে কালাম শাস্ত্র শোনার কথা। এই কালাম শাস্ত্র যারা অধ্যয়ন করবে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমার নির্দেশ হচ্ছে তাদেরকে গাধার উপরে চড়াতে হবে এবং তাদের উপরে চুনকালি মেখে শহরে শহরে ঘুরাতে হবে, আর বলতে হবে যে ওই ব্যক্তির শাস্তি এটাই হবে যেই ব্যক্তি আল্লাহর কালাম ছেড়ে, রাসূলের হাদিস ছেড়ে এই সমস্ত মানুষের বক্তব্য নিয়ে ঘোরাফেরা করে, তাদের শাস্তি এটাই হবে, দেখে নাও। এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। যুগে যুগে আলেমরা সাবধান করেছেন, কোরআন এবং সুন্নাহর বাইরে যে সমস্ত ইলমের দাবি করা হয় সেগুলি ইলম নয়, কোরআন এবং সুন্নাহ হচ্ছে প্রকৃত ইলম। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ সেটাও বলেছেন। আমরা শুধু আজকে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা এখন শুরু করব ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যে আকীদার একটি গ্রন্থ লিখেছেন, নাম হচ্ছে আল ফিকহুল আকবার। তার দিকে নিসবত করা হয়। আমাদের দেশে তথা আলেমরা, বেশিরভাগ আলেমরাই অস্বীকার করেন তার কিতাব নয়। এটা কেন বলে জানেন? কারণ এটার মধ্যে সালফে সালেহের আকীদা বর্ণনা করা হয়েছে। এটা তাদের কাছে প্রিয় নয়। তাদের কাছে প্রিয় হচ্ছে আকায়েদুন নাসাফিয়া, শারহুল আকায়েদুন নাসাফিয়া তাদের কাছে বেশি প্রিয়, অথবা আকায়েদুন নাসাফিয়া তাদের কাছে বেশি প্রিয়। অথচ আকায়েদুন নাসাফিয়ার মধ্যে আপনি আকীদার ব্যাপারে পৃষ্ঠার পর পৃষ্ঠা পাবেন, কোথাও আল্লাহর একটা বাণী পাবেন না, রাসূলের একটা হাদিস পাবেন না।
কোথায় পাবেন জানেন? কবরে চলে গেলে সেখানে কোরআন হাদিসের দলিল দিতে পারবে, উপরে নয়। তারা আকীদাকে দুই ভাগ করে দিয়েছে, এক ভাগের নাম দিয়েছে আকলিয়া, আরেক ভাগের নাম দিয়েছে সামরিয়া। অর্থাৎ বিবেক দিয়ে সাব্যস্ত করবে উপরে যা আছে তা, কবরে মরে গেলে মাটির নিচে চলে গেলে এবারে কোরআন হাদিসের দরকার হবে, তাদের কোরআন হাদিসের দরকার হবে তখন। অর্থাৎ মাটির মৃত্যুর পরে যে সমস্ত কর্মকাণ্ড আছে এগুলির জন্য কোরআন হাদিসের দলিল, দুনিয়ার বুকে থাকতে আপনার কোরআন আকীদার জন্য কোরআন হাদিস দিয়ে কোনো দলিল দেওয়া যাবে না। এই নীতি কে রচনা করেছে? কারা রচনা করেছে এই নীতি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দিয়ে দলিল দিয়েছেন, হাদিস দিয়ে দলিল দিয়েছেন। জিজ্ঞাসা করেছে তাকে, কাফেররা জিজ্ঞাসা করলো আপনার রব সম্পর্কে আমাদেরকে জানান। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন দিয়ে দলিল দিলেন। সবচেয়ে বড় আয়াত আয়াতুল কুরসি কেন হচ্ছে? কারণ আল্লাহর গুণাগুণ সেখানে বর্ণনা করা হয়েছে, আল্লাহর গুণগুলি বর্ণনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এই পুরো আয়াতটি সবচেয়ে বড় আয়াত এই জন্য হয়েছে যে আল্লাহ সম্পর্কে সেখানে বর্ণনা রয়েছে। যেখানে আল্লাহ সম্পর্কে বর্ণনা রয়েছে সেগুলো প্রিয় বেশি গুরুত্বপূর্ণ আয়াত বলে বিবেচিত হয়েছে এবং সেগুলির সওয়াব বেশি বলে বর্ণিত হয়েছে। কেন? আল্লাহর পরিচয় আল্লাহর চেয়ে বেশি কেউ জানে না। আল্লাহর পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি কেউ জানে না। আল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে বেশি জানেন। অথচ এই সমস্ত কালাম শাস্ত্রবিদদের বক্তব্য হচ্ছে সালাফরা জানতেন না, আমরা জানি। কিন্তু অধিকাংশই বলে যে সাহাবায়ে কেরাম তো বেদুইন ছিল, ওরা কোত্থেকে জানবে, আমরাই বেশি জানি। নাউযুবিল্লাহ। যারা এই কথা বলবে তাদের ঈমান কি ঠিক আছে কি আপনি মনে করেন? তারা সাহাবায়ে কেরাম সব তাজহিল করেছে, সাহাবায়ে কেরামকে জাহেল বানিয়ে নিয়েছে, আর নিজেরা আলেম সেজেছে যে তারা আলেম হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এটাই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। আপনি যতই নিয়ে আসুন না কেন কোরআন হাদিসের দলিল, তারা সেটাই শুনবেন, একটা সন্দেহ নিয়ে আসবে, সন্দেহকে তারা প্রশ্রয় দিবে। এটাই তাদের কাজ। তারা আকীদা কোত্থেকে গ্রহণ করে, আমরা কোত্থেকে আকীদা গ্রহণ করি, প্রথমে এটা আলোচনা হোক। আমরা আকীদা গ্রহণ করি কোরআন এবং সুন্নাহ থেকে। তারা আকীদা গ্রহণ করে আকল থেকে, বিবেক থেকে, বিবেককে প্রাধান্য দেয় সবকিছুর উপরে। এজন্য তারা আল্লাহর নাম এবং আল্লাহর গুণের ক্ষেত্রে মাত্র 7টি গুণকে তারা স্বীকার করে নেয়। কয়টা গুণ? 7টি গুণ। অথচ আল্লাহর গুণের কোনো শেষ নেই। সমস্ত গুণকে, কোরআন এবং হাদিসে আসা সমস্ত গুণকে তারা অস্বীকার করে। অথচ আপনি জানেন যে আল্লাহ তাআলার গুণকে যারা অস্বীকার করবে তারা ঈমানদার থাকতে পারে না। কারণ তাওহীদের অংশ হচ্ছে আল্লাহর গুণ সাব্যস্ত করা। আল্লাহর গুণ সাব্যস্ত করা তাওহীদের অংশ। তাওহীদের কোন অংশকে বাদ দিয়ে কেউ ঈমানদার থাকতে পারে না। তাওহীদ হচ্ছে অনেক জিনিসের মিলিত সম্মিলিত রূপ। সেখানে আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দেয়া, আল্লাহকে ইলাহ হিসেবে একমাত্র ইবাদত করা, 3টি জিনিসের কোথাও যদি সামান্যতম সমস্যা হয় সে ব্যক্তি আল্লাহর দরবারে ঈমানদার বলে বিবেচিত হতে পারে না। আমার কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অনেকেই ঈমান আনে, তবে ঈমান হচ্ছে শিরক মিশ্রিত। শিরক মিশ্রিত ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। তাদের অনেকেই, আপনি দেখবেন তাদের অনেককেই, এই জন্য তারা অনেককে আল্লাহ তাআলার নাম এবং গুণকে অস্বীকার করার পরে ঈমানদার বলে বিবেচিত হয়। নিজেরা বলে আল্লাহর ওলি হয়ে গেছে এক একজন, অথচ তারা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে আহ্বান করো। ওয়াদারুল লাযিনা ইয়াহদুনা ফি আসমাইহি সাইউজাউনা মা কানু ইয়ামালুন। যারা আল্লাহর নামকে বিকৃত করে, অর্থ শূন্য করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা ধমকি দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দেখে নেবেন। সুতরাং আল্লাহর নামকে যারা বিকৃত করে, অর্থ শূন্য করে, তাদের আল্লাহ তাআলার নামের অর্থই হচ্ছে সিফাত। প্রত্যেকটি নামের ভিতরে আল্লাহর একাধিক গুণ রয়েছে, অথচ সেগুলিকে যারা অস্বীকার করে তারা ঈমানদার হয় কি করে? এদের মধ্যে একটি গোষ্ঠী ঈমানের ক্ষেত্রে তাদের সমস্যা। কি সমস্যা জানেন? আমরা ঈমান আনি, আল ঈমানু কাউলুন ওয়া ফি'লুন। ঈমান হচ্ছে কথা ও কাজের নাম। অন্তরের কথা, মুখের কথা। অন্তরের কথা কি?
ইমানে ধারণ করা অন্তরে যে আল্লাহ তাআলা ছাড়া আল্লাহ তাআলা আমার একমাত্র রব, তিনি আমার মাবুদ, যার রয়েছে নাম ও গুণ, এটা অন্তরের কথা, মুখের কথা। লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। এটা হচ্ছে মুখের অন্তরের কথা। আর ঈমান ও কাউলুন ওয়া ফাইলুন, ফাইল কি? ফের কাউলুন ওয়া আমাল, আমলটা কি? আমল তিনটা, মুখের কথা, মুখের আমল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো ঈমান, ঈমানের অংশ। ঠিক অনুরূপ ভাবে আপনার অন্তরের আমল আছে, আল্লাহকে ভয় করা, ইখলাস থাকা এবং এই জাতীয় যতগুলো তাকওয়া, এগুলো সবগুলি আমরা ঈমানের অংশ হিসেবে বিবেচনা করি। আর আমল হচ্ছে কর্মকাণ্ডের আমল, সালাত, যাকাত, সওম, হজ হতে শুরু করে যেগুলো আছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, সবই আমরা ঈমানের অংশ হিসেবে বিবেচনা করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় বিন্যাস করেছেন। বাবুন আল ঈমানু কাউলুন ওয়া আমালুন, ঈমান কথা ও কাজের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000 উস্তাদ থেকে হাদিস নিয়েছি, তবে এমন কোন উস্তাদ থেকে হাদিস নেইনি যে ব্যক্তি আমলকে ঈমানের অংশ বলতে রাজি নয়, তার থেকে আমি হাদিস গ্রহণ করিনি। আলহামদুলিল্লাহ। এই জন্য যুগে যুগে আলেমরা পরীক্ষা করতেন, কার ঈমান ঠিক আছে না আছে, জিজ্ঞাসা করতেন ঈমান কিসের নাম। যদি বলতো যে ঈমান শুধু বিশ্বাসের নাম, তারা কখনো তার থেকে হাদিস গ্রহণ করতেন না। অথচ আশআরী ও মাতুরিদি আকীদার লোকেরা মনে করে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। তাহলে কি জন্য মুখের কথাটা, মুখের লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহর বিধান তার উপরে প্রতিফলিত হওয়ার জন্য একটা শর্ত পূরণ করা হচ্ছে, অথচ শুধুমাত্র বিশ্বাসে যথেষ্ট। এই জন্য আপনি দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে বহু মানুষ আছে, সালাত পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, আল্লাহর বিধান মানে না, শরীয়ত মানে না। জিজ্ঞাসা করবো, আমি তো ঈমানদার, পাক্কা ঈমানদার, ঈমান আমি এটা করি না তো কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে। হ্যাঁ, ঈমান তাদের ঠিক থাকে কেন? তাদের কাছে ঈমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম। ঈমান যে 3টি জিনিস, মুখে অন্তরে স্বীকৃতি দেয়া, মুখে বলা, কর্মকাণ্ডে প্রতিফলন করা, এটার নাম ঈমান তারা মনে করে না। এই জন্য তাদের কাছে ঈমান সবসময় ঠিকই থাকে, কোনো সমস্যা হয় না। আরো শুনবেন আশ্চর্য জিনিস, তাওহীদের ক্ষেত্রে আমরা বলি 3টি জিনিসের নাম তাওহীদ। 3টি জিনিসের নাম তাওহীদ আমরা বলে থাকি। কি? রুবুবিয়্যাতকে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়া, দ্বিতীয়ত আল্লাহর নাম এবং গুণের স্বীকৃতি দেয়া, 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করা। আশআরী ও মাতুরিদির নিকট তাওহীদুল ইবাদত, যেটা ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে, এটা কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়। এজন্য আপনি দেখবেন বিশাল মাদ্রাসা পড়ে আছে পাশে, এর পাশে কবর পূজা হচ্ছে, ওরা কোনো বাধা দেয় না। কেন বাধা দেয় না? ঈমান বিরোধী নয়, কবিরা গুনাহ হচ্ছে, সর্বোচ্চ কবিরা গুনাহ বলার দলিল তো লাগবে। তুমি কবিরা গুনাহর দলিল কোথাও খুঁজে পাবে না, কিন্তু শিরিক হওয়ার দলিলটা তুমি পাইবা। কারণ ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারো জন্য করা হলে শিরিক হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহর কথা তুমি কোত্থেকে খুঁজে পাইছো? অনেকের কাছে এটা ঠিক নয়, ওদের নিজেরা কখনো কখনো এরকম শিরকি কথা বলেও দাবিও করে, শিরকি অনেক কারামত তারা প্রকাশ করে। জানেন আপনারা, এই 300 হিজরি পর্যন্ত বিশুদ্ধ আকীদার জয়জয়কার ছিল, সেখানে আর কারো কোনো আকীদা ঢুকতে পারেনি। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনি, আমার প্রজন্ম হচ্ছে সবচেয়ে উত্তম প্রজন্ম। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তারা যারা তাদের পরে আসবে। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপর তারা যারা তাদের পরে আসবে। 3 প্রজন্ম 300 হিজরির মধ্যে শেষ। 300 হিজরির পরে যত ফিতনার মূল শুরু হয়ে গেছে। এর আগ পর্যন্ত ফিতনা হয়েছিল, কিন্তু সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন যখন প্রথম খারেজি ফিতনা শুরু হয়, যখন শিয়া ফিতনা শুরু হয়, সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। যখন শুরু হয়েছিল কাদারি তাকদীর অস্বীকারীদের ফিতনা, তখন সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। তারা কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ প্রাপ্ত যে প্রজন্ম ছিল, এই প্রজন্মের লোকেরা তাদের বিরুদ্ধে কঠিন ভাবে দাঁড়িয়েছিলেন। তারা কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। 300 হিজরির পরে যখন 300 হিজরির সময়ে যখন এই 3 প্রজন্মের লোকেরা মারা যায়,
তখনই বড় ফিতনা শুরু হয়। সে ফিতনা হচ্ছে মুতাজিলাদের ফিতনা। এই মুতাজিলাদের ফিতনা বর্তমানেও আছে। বিশাল এক জনগোষ্ঠী এখনো মনে করে বিভিন্ন ভাবে আকীদার বিষয় আনলে তাদের কাছে গ্রহণযোগ্য হয় না। বিবেক দিয়ে তারা কোরআন এবং সুন্নাহকে বিচার করতে চায়। কার বিবেক দিয়ে তারা কোরআন সুন্নাহ বিচার করবে? কার বিবেক দিয়ে বিচার করবে? ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবেক তো বিভিন্ন হতে পারে। কারো কাছে অঙ্ক ভালো বুঝে আসে, কারো অঙ্ক ভালো বুঝে আসে না। কেন? বিবেক ভিন্নতা রয়েছে বলেই। কিন্তু কোরআন এবং সুন্নাহ হচ্ছে আল্লাহর বাণী। সেগুলোকে কিভাবে বিবেক দিয়ে বিচার করবে? কোন আকলে বিচার করবে? সেটাকে কোন আকল দিয়ে বিচার করবে কোরআন এবং সুন্নাহকে? কিন্তু তারা বিবেককে প্রাধান্য দিতে আরম্ভ করলো। ইমাম আহমদ ইবনে হাম্বলকে তারা 3 খলিফার সময়ে লাঠি দিয়ে পিটালো। 3 খলিফার সময়ে। চতুর্থ খলিফা এসে তাকে সসম্মানে আবার আগের জায়গায় ফিরিয়ে দিলেন, আবার ইসলামকে প্রচার প্রসারে নিমগ্ন হলেন। এই জন্য আমরা বলে থাকি ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছেন এই সহিহ আকীদার প্রচার প্রসারের পথে একক দাঁড়িয়ে থেকেছিলেন যা পাহাড়ের মতো। তার সময় তিনি একাই ইমাম ছিলেন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে এককভাবে এক উম্মত ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সে সময় মুতাজিলাদের বিরুদ্ধে, খারিজিদের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, কাদারিদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে, জাহমিয়াদের বিরুদ্ধে তিনি একক একজন উম্মাহ ছিলেন। এই উম্মাহ তিনি দাঁড়িয়েছিলেন যে আকীদা এবং বিশ্বাস নিয়ে। আজ পর্যন্ত সে আকীদা ও বিশ্বাসকে দুনিয়ার সব জায়গাতে বিশুদ্ধ আকীদা বলা হয়ে থাকে। অথচ এই আকীদা বিশ্বাস গ্রহণ করার ক্ষেত্রে সবারই অনিয়া দেখা যায়। যদি আপনি দেখেন যে এটা তো কোরআনের কথা, তখনই বলবে এইটা বললে তো এই হয়ে যায়, এইটা বললে তো এই হয়ে যায়। এই হয়ে যাওয়া তো আপনার কাছে, আল্লাহ এবং তার রাসূল তো সেটা বলে নাই। আল্লাহ এবং তার রাসূল তো সহজভাবে বলে দিয়েছে আপনার কাছে এই হয়ে যায়, ওই হয়ে যায়। এটা কেন আসলো? কারণ আপনি আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে পারেননি। আপনি ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছেন। আপনি আকীদার ক্ষেত্রে কারো কারো অন্ধ অনুসরণ করে চলেছেন। আমলের ক্ষেত্রে যেভাবে আপনি কোন ইমামকে অনুসরণ করে চলেন এবং তার তাকলিদে শক্তি করছেন, তেমনি ভাবে আকীদার ক্ষেত্রেও আপনাদের তাকলিদে শক্তি চলছে। অথচ আপনারা সেটা স্বীকার করেন, মুখে বলেন। আর বিরাট গোষ্ঠী আছে, বলবে কি জানেন? তোমরা মুসলিম কয়জন মানুষ, আমাদের এই পাক ভারত উপমহাদেশ হতে শুরু করে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান সবাই, আমরা সবাই এই মাতুরিদি আকীদার। এগুলি সবই হচ্ছে দাবি। দাবি। আপনি কিভাবে মাতুরিদি আকীদা হয়ে গেলেন কেউ তো জানতেই পারলো না। মিথ্যা। কারণ মানুষ মাতুরিদি আকীদা পড়ে নাই, জোর করে তাদেরকে ঢুকানো হচ্ছে এই সমস্ত আকীদায়। কোরআন এবং সুন্নাহর আকীদায় মানুষ বিশ্বাস করে। মানুষ ফিতরাতের উপর আছে, মানুষ স্বাভাবিক রীতির উপর আছে, এখানে কোনো পরিবর্তিত কিছু হয়নি। কিন্তু তারা দিন দিন বিষয়গুলিকে পরিবর্তন করে দিচ্ছে। কোরআন এবং সুন্নাহ যা এসেছে সেগুলোই মানতে হবে। তাদের আকীদার মধ্যে বিভিন্ন রকমের বিভ্রান্তি চলে এসেছে। আমি কয়েকগুলি উদাহরণ শুধুমাত্র দিব কিভাবে তাদের মধ্যে আকীদার বিভ্রান্তি এসেছে। তারা মনে করে যে হাদিসের ক্ষেত্রে হাদিস যদি কোনো খবর ওয়াহেদ হয়, খবর ওয়াহেদ বুঝেন, একক বর্ণনা, অনেক বেশি বর্ণনা আসে নাই, কম বর্ণনা আসছে, এটা দিয়ে আকীদা সাব্যস্ত করা যাবে না। নাউজুবিল্লাহ। যদি এটা আপনি আমলে নেন তাহলে কি হবে জানেন? বুখারীর হাদিস আপনি অর্ধেক আমল করতে পারবেন না, অর্ধেকের বেশি আমল করতে পারবেন না। মুসলিমের অর্ধেক হাদিস আপনি আমল করতে পারবেন না। অথচ তাদের এই নীতি নিয়ে বসেই আছে, তারা খবর ওয়াহেদ দিয়ে আকীদা মানবে না। নাউজুবিল্লাহ। দ্বিতীয় নীতি হচ্ছে তাদের, সর্বনাশা নীতি হচ্ছে এটা, হাদিস যদি বিবেকের বিরোধী হয় ওই হাদিসের উপর আমল করা যাবে না। নাউজুবিল্লাহ। ওই হাদিসের উপর, হাদিসের আকীদা বিশ্বাস করা যাবে না। এইটা যদি হয়, আপনি কবর আযাব হতে শুরু করে হাসরের মাঠের কোনো কিছুকে আপনি সাব্যস্ত করতে পারবেন না। খুব কম জিনিসই আছে মুতাওয়াতির, সবগুলি আহাদিস সাব্যস্ত, আপনি সেগুলিকে আর সাব্যস্ত করতে পারবেন না। এই জন্য তাদের অনেকে সেগুলো অস্বীকার করে বসে, অনেকে সেগুলো অস্বীকার করে বসে, কারণ তারা সহিহ বিশুদ্ধ আকীদার উৎস হারিয়ে ফেলেছে, উৎস হারিয়ে ফেলেছে। তাদের অনেকেই, আমাদের আকীদা বিশ্বাসের নিয়ম হচ্ছে যে কোনো বিষয়ে আকীদা গ্রহণ করবেন, আপনাকে অবশ্যই সেই জায়গাতে একই বিষয়ে যত হাদিস আসছে, কোরআন আসছে, একসাথে করে সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। ওরা কি করে? একটা খণ্ডিত বক্তব্য নিয়ে হাজির হবে, খণ্ডিত বক্তব্য দিয়ে আপনাকে বিভিন্ন ভাবে বিভ্রান্ত করবে এবং বলবে যে এইটা তো বলা হয়েছে, ওইটা তো বলা হয়েছে, বিভিন্ন আকীদা বিভ্রান্ত করে দিবে আপনার। এদের মধ্যে অনেকেই আছে যে কোনো সময় কোরআন এবং হাদিসের মধ্যে মতভেদ তুলে ধরার চেষ্টায় লিপ্ত থাকে, যে কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে মতভেদ আছে। আমরা কখনো মতভেদ চোখে দেখি না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কোনোদিন দেখিনি কোরআন এবং সুন্নাহর মধ্যে মতভেদ হতে পারে। তিনি আরো বলেছেন, আকীদা, আকল এবং কোরআনের মধ্যে কোনো মতভেদ কোনো দেখা যায়নি। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি একটা গ্রন্থ লিখেছেন, দাউ তাআরুদুল আকল ওয়ান নাকল।
11 খণ্ডের গ্রন্থ, যে আকল এবং নকল, কোরআন এবং বিবেকের মধ্যে কোনোদিন বিরোধ হতে পারে না। বিরোধ তারই হতে পারে যার আকল বিনষ্ট হয়ে গেছে। আকল যাদের বিনষ্ট হয়ে যায়, তাদের যে কোনো জিনিসকে তারা ভুল দেখে, সেটাতে কিছু করার নেই। বাতিলপন্থী লোকেরা সবসময় একটা কাজই করে, যখনই আপনি কোনো দলিল নিয়ে আসবেন এর বিপরীতে বলবে যে কোরআন বিরোধী হয়ে গেছে এই কথা। আবার বলবে, যখন আপনি বলবেন যে হাদিস নিয়ে আসবেন, বলবেন যে এই হাদিস তো মুতাশাবিহ, হক করে মুতাশাবিহ দাবি করে বসলো। কিসের মুতাশাবিহ? এরা কি করে মুহকামকে মুতাশাবিহের দিকে নিয়ে যায়। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা পোষণ করে, যারা সহিহ আকীদা পোষণ করে, আসহাবুল হাদিস যারা সালাফি আকীদা পোষণ করে, তারা কখনো এটা করে না। তারা বলে যে এটা মুহকাম, মুতাশাবিহ নয়। সিফাত কখনো মুতাশাবিহ ছিল না, আল্লাহর গুণাবলী কখনো মুতাশাবিহ ছিল না। এরা এগুলিকে মুতাশাবিহ বানিয়ে এগুলো অর্থ বোঝার চেষ্টা করে না। যে ব্যক্তি আল্লাহর সিফাত বুঝবে না, আল্লাহকে চিনতে পারবে না। যে ব্যক্তি গুণাবলী জানবে না, সে আল্লাহকে চিনতে পারবে না। এরা শুধুমাত্র দাবির মধ্যে সীমাবদ্ধ থাকে, এরা আসলে আল্লাহকে চিনতে পারেনি। আমরা কয়েকটি উদাহরণ দিব, দেখবেন। তারা বলে আল্লাহর অস্তিত্বের ব্যাপারে আমরা কি বলি? আমরা বলি যে আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়টি মানুষের ফিতরাতের ভিতর আছে। মানুষের ফিতরাতের ভিতর আছে, অর্থাৎ মানুষের অন্তরের ভিতর আল্লাহ গেঁথে দিয়েছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন, ওয়াইজ আখাযনা মিন বনি আদম মিন যুররিয়াতিহিম ওয়াইজ আখাযনা রাব্বুকা মিন বনি আদম মিন যুররিয়াতিহিম ওয়া আশহাদু আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ তাআলা এটাকে আহাদে আলাস্তু হিসেবে আপনারা জানেন সব সময় অঙ্গীকার নিয়েছেন আমাদের থেকে। কি অঙ্গীকার নিয়েছেন? যে আমি কি তোমাদের রব নই? এই রুবুবিয়তের অঙ্গীকার আল্লাহ তাআলা আগেই নিয়ে দিয়েছেন। এখানে আপনারা দলিল প্রমাণের প্রয়োজন হয় না, আপনার অন্তর অটোমেটিকলি আল্লাহকে শিখিয়ে দিচ্ছে। এই জন্য পৃথিবীর তাবৎ মানুষগুলো যখনই বিপদে পড়ে আল্লাহর দিকে হাত উঠিয়ে ফেলে। এই জন্য নাস্তিক পর্যন্ত বিপদে পড়লে দেখবেন যে হাত উঠাচ্ছে উপরের দিকে। কেন? এমনকি যে কোনো মানুষ উপরের দিকে হাত উঠাচ্ছে, কথা উঠাচ্ছে, কথা বলে উপরওয়ালা বলে। কেন বলে? কারণ আল্লাহ তাআলা ফিতরি ভাবে মানুষের অন্তরের ভিতরে একটা ঢেলে দিয়েছেন। এখানে দলিল প্রমাণের প্রয়োজন নেই। এরা কি করে? আশারি মাতুরিদিরা কি করে জানেন? বলে যে এগুলি প্রমাণ করতে হলে আগে হুদুস এবং কেদাম দুইটাকে সাব্যস্ত করতে হবে। অথচ আপনাদের আমি বলতে পারি শতকরা 99.99 মানুষ হুদুস এবং কেদাম বুঝেন না। যেই জিনিস মানুষ বুঝে না, ওই জিনিস দিয়ে মানুষের কিভাবে আপনি দলিল দিচ্ছেন আল্লাহকে বোঝার জন্য? এগুলি হচ্ছে বিভ্রান্তির চরম সীমায় পৌঁছে যাওয়ার কাজ হচ্ছে এগুলি করে থাকে তারা। তাদের গ্রন্থে এগুলি আছে, কোরআন এবং সুন্নাহ থেকে তারা কখনো দলিল দিতে পারবে না। এটাই হচ্ছে তাদের কাজ। এই জন্য তারা কখনো বলবে আল্লাহ তো জাওহার নয়, জিসিম নয়, জিহা নয়, হাইয়েজ নয়, এই জাতীয় কথাবার্তা বলবে। এই যে জিজ্ঞাসা করুন যে এগুলি কি বলছেন আপনি, আমি তো বুঝি না, দেখবেন যে আপনি বলবেন তোমার বুঝার কথা নয়। কিন্তু ঈমান তো সহজ জিনিস, ব্যক্তি বুঝতে পারে, যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারে, বেদুইন বুঝতে পারে। আপনার বুঝা এত কঠিন হলো কেন? কঠিন হয়েছে এই জন্য কারণ তারা তো সোজা পথে চলেনি, বাঁকা পথে চলেছে। তারা কোরআন এবং সুন্নাহর পথে চলেনি। তারা নিয়েছে কার বাণী? তারা নিয়েছে গ্রিক দার্শনিকদের বাণী। তারা নিয়েছে তথাকথিত ফারাবি ইবনে সিনার বাণী। তারা নিয়েছে তথাকথিত যে সমস্ত ইবনুল ফারদের বাণী, অথবা তারা নিয়েছে যে সমস্ত লোকেরা দিন সম্পর্কে অজ্ঞ তাদের বাণী। তারা কোরআন এবং সুন্নাহর বাণী যথেষ্ট মনে করেনি। তারা মনে করে যে এগুলি দিয়ে কখনো দিন জানা যাবে না, এগুলি থেকে তারা যথেষ্ট মনে করে না। অথচ আমাদের নিকট আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু তারা মনে করে না এগুলি যথেষ্ট না, আমলের ক্ষেত্রে চলতে পারে, আকীদার ক্ষেত্রে তারা কোরআন এবং সুন্নাহকে যথেষ্ট মনে করে না। এই জন্য তাদের মধ্যে বিভ্রান্তিটা বেশি। আমরা একটু আগে বলেছিলাম যে তারা কি করে? তারা আকীদার ক্ষেত্রে তারা মনে করে যে কেউ, তাওহীদের ক্ষেত্রে তারা মনে করে কেউ যদি কোনো আল্লাহকে একমাত্র রব মানে তারা ঈমান যথেষ্ট হয়ে গেছে। আমরা বলি যে না, আল্লাহকে রব মানলে ঈমান আনার জন্য যথেষ্ট হয়নি। কেন? আরবের মুশরিকরা আল্লাহকে রব মানত। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্না আল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই জন্য তাদের এই স্বীকৃতিটাকে কাজে লাগিয়ে বলেছেন, যদি তোমরা রুবুবিয়তের স্বীকৃতি দাও, উলুহিয়তের স্বীকৃতিও তোমাকে দিতে হবে। আল্লাহকে ইলাহ মানতে হবে, ইবাদত তারই করতে হবে। ওদের নিকট এই জায়গাটা তাদের নিকট অগ্রহণযোগ্য, অথবা এটা হলেও হতে পারে, না হলে কোনো সমস্যা নেই। এই জন্য তাদের মধ্যে শিরক হতেই আছে। ওরা কিছু মনে করছে না, এটা তাদের কাছে এটা কিছু না। তারা কেউ বলবে এটা মাজাজ। যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি তো বলছেন এই কথা তো বা শিরিক, বলতে আমি মাজাজি কথা বলছি। আচ্ছা, মাজাজ বলতে কোনো কিছু নাই, মাজাজ বানোয়ার কথা। কারণ মাজাজ অস্বীকার করা যায়, আল্লাহর বাণী অস্বীকার করা যায় না।
আল্লাহর কথা অস্বীকার করা যায় না, আল্লাহর বাণী অস্বীকার করা যায় না, আকীদা অস্বীকার করা যায় না। মাজাজ বলে আপনাকে শিরকের ভিতরে, যদি আপনি বলেন যে আব্দুল কাদের কিছু দান করেন, তারা বলবে যে এটা বলে, আমি যদি বলি শিরক করছি, তারা বলতে এটা তো মাজাজি কথা। অর্থাৎ আব্দুল কাদের আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে আমাদেরকে দিবে, এই জন্য মাজাজি কথা বলছি। ওই সমস্ত সালাকি কেন করে জানেন? শিরকে লিপ্ত হওয়ার একটা পথ আবিষ্কার করেছে তারা এর মাধ্যমে, অথচ তারা এগুলি দিয়ে তারা পরিচালিত হচ্ছে। তাদের অনেককেই দেখবেন, বিশেষ করে যখন গাজালি এই দলের যখন মুখপাত্র হয়ে দাঁড়াইলো ইমাম গাজালি, তখন সুফিবাদ এবং ইলমুল কালামে একসাথ করে ফেলছে তিনি, একসাথ করে। এখন এই জন্য যত মানুষ আপনি সুফি দেখবেন, সাথে কিছুটা কালাম শাস্ত্রবি মিলও দেখবেন। তাদের মধ্যে কেউ ঠিকই সুফিবাদে লিপ্ত আছে, বিভিন্ন অমুককে তমুককে আল্লাহর বিধি, আল্লাহ তাআলার ইয়া দিয়ে দিচ্ছে, আল্লাহ তাআলার ক্ষমতা দিয়ে দিচ্ছে। কি আছে তো এখানে গাউস কুতুব ওলি আল্লাহ অমুক তমুক আছে, কি জন্য শিকার করতেছে? কারণ তাদের কাছে ইলমুল কালাম অনুসারে রুবুবিয়তের ক্ষেত্রে অন্য কেউ মানলে, উলুহিয়তের ক্ষেত্রে তো যে কোনো মানুষকে বলা যায়, আল্লাহকে একমাত্র রব হিসেবে মানলে যথেষ্ট। সুতরাং গাউস কুতুব এগুলি মানলে তাদের কাছে কোনো সমস্যা নেই, নাউযুবিল্লাহ। এদের অনেকেই দেখবে আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করছে, ডাকছে বিপদে পড়ে, এবং তাদের কাছে এর মাধ্যমে কোনো ঈমান নষ্ট হয় না, কিন্তু আমাদের কাছে ঈমান কিন্তু নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে তারা অধিকাংশ ক্ষেত্রে তারা বুঝতে পারেনি যে তাওহীদুল উলুহিয়া জরুরি। তাদের কাছে তাওহীদুল উলুহিয়া জরুরি নয়, ইবাদতে একমাত্র আল্লাহকেই করতে হবে, অন্য কারো সামান্যতম ইবাদত দিলে ঈমান নষ্ট হয়ে যাবে, সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে, আপনি যা করেছেন কোনো কাজে লাগবে না। এই জিনিসটা তারা মানতে রাজি নয়। তারা বলে যে এগুলো অতিরিক্ত কথা, এগুলি ওয়াহাবিরা বানাইছে, এগুলি ইবনে তাইমিয়া বানাইছে, এগুলি ইবনুল কাইয়িম বানাইছে, এগুলি নাকি আমরা বানাইছি, এগুলি নাকি কোরআন সুন্নাহর কথা নয়। অথচ তারা কোরআন সুন্নাহ দিয়ে আমাদের দলিলকে কখনো খণ্ডাতে পারে না, কিন্তু মুখে শুধুমাত্র তাদের সংখ্যাগরিষ্ঠ বক্তব্য দিয়ে তারা গণতান্ত্রিক ভাবে সেটাকে, তারা তথাকথিত গণতান্ত্রিক নিয়মে তারা সেটাকে প্রতিহত করতে চায়, নাউযুবিল্লাহ। এদের মধ্যে অনেকে ঈমানের ক্ষেত্রে তারা আবার মুরজিয়া বুঝেন, আশাবাদী। আমাদের নিকট ঈমান তিনটি জিনিস খুবই জরুরি, তিনটি জিনিস কোনোটাই বাদ দেওয়া যাবে না ঈমানের। সেটা কি? আল্লাহর উপর ঈমানের তিনটি অংশ কি? একটা হচ্ছে ঈমানের মূল জিনিসটা কথা দিয়ে হতে হবে, আকীদায় থাকতে হবে, অন্তরের মুখে বলতে হবে, কর্মকাণ্ডে থাকতে হবে। এরা বলে যে কর্মকাণ্ড না থাকলেও ঈমানের কোনো সমস্যা হয় না। এটা আমরা একটু আগে আপনাদেরকে বলেছি। কারণ তারা এখানে মুরজিয়া, তারা বেশিরভাগই এই ক্ষেত্রে মুরজিয়া। এর যা আকীদা পোষণ করে, তারা মনে করে আল্লাহর উপর আশা আছে, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ গফুরুর রহিম, এই কথা বলবে, নামাজ পড়ার দিকে তাকবে না। কারণ এইটাই তাদের আকীদা, বিশ্বাস, তারা প্রতিপালন করছে, এখনো সমাজের ভিতরে সেটা রয়ে গেছে। এদের মধ্যে অনেকেই আছে যে তারা তাকফীরের ক্ষেত্রে তারা সব বিরোধী। কখনো কখনো দেখবেন এমন জিনিস দিয়ে কাফের বানাচ্ছে যে জিনিস কাফের হয় না, মানুষ কাফের হয় না। কোরআন এবং সুন্নাহর বক্তব্যকে তারা আমরা যা বলি সেগুলো দিয়ে তার মানুষকে কাফের বানিয়ে দিচ্ছে। আমরা বলি আল্লাহ সিফাত সাব্যস্ত করতে হবে, তারা বলে আল্লাহ সিফাত সাব্যস্ত করে না, এই ব্যক্তি দেহবাদী, এই ব্যক্তি মুজাসসিমা, এই ব্যক্তি এই ব্যক্তি সে, এটা বলে বলে তাকফীর বানাবে। আমরা তো কাউকে তাকফীর করি না। এই কারণে আমরা বলি তাকফীরের সুনির্দিষ্ট কারণ আছে। যদি ঈমান বিরোধী কিছু হয় তখন শুধুমাত্র কাফের হতে পারে, আর কাফের হয় না কেউ। কোরআন তাদের নিকট কি? এটা আলোচনা দেখেন। আমাদের নিকট কোরআন আল্লাহর বাণী, আল্লাহ কথা বলেছেন, জিবরিল সেটা নিয়ে এসেছেন এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা শুনিয়েছেন, তার অন্তরে ঢেলে দিয়েছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। ওদের নিকট কোরআন আল্লাহর বাণী, সেটা হচ্ছে আল্লাহর অন্তরে আছে, নাউযুবিল্লাহ। সেটা প্রচার করেনি, মুখে উচ্চারণ করেনি, আল্লাহ বলেননি আল্লাহর বাণীর কোনো শব্দ হইতে পারে না, আল্লাহর বাণী রেখে দিয়েছেন, সেখান থেকে জিবরিল খুঁজিয়ে এনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, নাউযুবিল্লাহ। এরকম বিশ্বাস তারা পোষণ করে। কোরআন সম্পর্কে এরকম বিশ্বাস পোষণ করলে ঈমান আসলেই থাকার কথা নয়। আমরা কাউকে তাকফীর করি না বলে কাফের বলছি না, নইলে যদি তাদের মতো হতো তারা বহুত আগে মানুষকে কাফের বানিয়ে ফেলতো। কিন্তু কোরআনের ব্যাপারে বিশ্বাস রাখতেই হবে যে আল্লাহর বাণী। এই কথাটি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছিলেন। কোরআন আল্লাহর বাণী, সৃষ্ট নয়। কিন্তু এদের নেতারা ঘুরে ফিরে আবার মুতাজিলাদের আকীদায় চলে গেছে যে আল্লাহর বাণী হলে তো এটা তো ইয়ার মতো হইতে, কার মতো লাগে, এই মানুষের মতো কথা হয়ে গেল। কথা হলে কি লাগে? জিহ্বা লাগে, ঠোঁট লাগে, আওয়াজ হতে হয়, আওয়াজ হলে তো মানুষের মতো হয়ে গেছে। না, আল্লাহর বাণীর কোনো আওয়াজ হতে পারে না, আল্লাহর বাণী কোনো শব্দ থাকতে পারে না, নাউযুবিল্লাহ। এটার নাম দিয়েছে কালামুন নাফসি, অর্থাৎ অন্তরের ভিতরে আছে। হ্যাঁ, অন্তরের ভিতরের কথা বাইরে আসলো কি করে? হ্যাঁ, আমরা বুঝুতে আবিষ্কারের মধ্যে পড়েছিলাম, আমারও ছিল সেটা মনে, কেমনে পেটা ফেরেছে সেটা জানতে। মনে করেন আল্লাহর কলমটা আসলো কি করে, এটা তো তারা বুঝতে পারে না। তারা বলছে আল্লাহর বাণী আল্লাহর অন্তরে আছে। তো আপনি কিভাবে জানলেন?
এটা হচ্ছে বিভ্রান্তির অতল গহরে তারা নিমজ্জিত, যে তারা আল্লাহ তাআলার কালামকে আল্লাহর বাণী হিসেবে স্বীকৃতি রাজি নয়, বরং আল্লাহর বাণীকে তারা অস্বীকার করে বসছে। বরং আল্লাহর বাণী বলে যে আল্লাহর বাণী ঠিক আছে, তবে কথা নয়, অর্থ। এই জন্য তারা শত শত আয়াত এবং হাদিসকে অস্বীকার করে নাসরানি, এক নাসারা আখতাল নাসরানি, যে ব্যক্তি মদ খেয়ে পড়ে থাকতো, তার বক্তব্য দিয়ে দলিল দেয় যে অন্তরের ভিতরে যেটা থাকে সেটাই কথা, বাইরে কথা বললে সেটা কথা নয়। নাউজুবিল্লাহ, এটা কোনো ইমানদারের বক্তব্য হইতে পারে না। এটা আশারি মাতুরিদির বক্তব্য যে কখনো কথা দিয়ে আল্লাহর বাণীর কোনো শব্দ নাই তাদের কাছে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে আল্লাহর বাণীর শব্দ আসে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালামুল্লাহ। যদি মুশরিকরা আপনার কাছে আশ্রয় চায়, তাদেরকে আশ্রয় দিন যতক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম তারা না শুনবে। আল্লাহর কালাম তো অবশ্যই শোনা যায়। জিবরিল শুনেছেন আল্লাহর কালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন, মুসা আলাইহিস সালাম শুনেছেন, এমনকি আল্লাহর কালাম যুগে যুগে যাদের কাছে ওহী আসে তারা শুনেছেন। কিন্তু এদের নিকট আল্লাহর কালাম শোনা যায় না। আল্লাহর কালাম শুধুমাত্র আল্লাহর কাছে ভিতরে আছে, কিভাবে সেটা আসলো তারা সেটা উত্তর বলতে পারে না। আসুন, তাকদীরের মাসআলা তাদের কি বিষয় সমস্যা দেখেন। আমাদের নিকট তাকদীর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা জানেন সবকিছু, আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন। আল্লাহ তাআলা সবকিছু লিখার পর আল্লাহ তাআলা সবকিছু হওয়া চান এবং আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে তা সৃষ্টি হয়ে থাকে। এই চারটি স্তরকে আমরা বলি আরবা। এই চারটি স্তরকে যথাযথ মেনে নিতে হবে। আল্লাহ তাআলার ইলম, সবকিছু তিনি আগে থেকে জানেন। দ্বিতীয়, আল্লাহ তাআলা সবকিছু লিখে রেখেছেন, যা লেখার তা সব লিখে রেখেছেন। সব লেখেন নাই, ইলম সব লেখেন নাই, যতটুকু সব লেখা তা লিখে রেখেছেন। তারপরে যতটুকু হওয়া চান তা হয়, যা তিনি চান যা তা হয়, আর তিনি সৃষ্টি করেন যা তা সৃষ্ট হয়। আশারি মাতুরিদিরা এক জায়গায় এসে বলে যে জাবরি হয়ে গেছে। জাবরি কিরকম? কয় যে আমরা আসলে যা চাই এটা চাওয়া না, আল্লাহ যেটা চায় ওইটাই হচ্ছে। কথা একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু চালাকি করে কি? চালাকি জানেন? অবশ্যই আমাদের চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিললে সেটা হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের চাওয়া আছে, ওদের নিকট আমাদের চাওয়াটা প্রকাশ্য রূপ আছে, বাস্তবে নাই। নাউজুবিল্লাহ। উদাহরণ কেমন জানেন? বলে যে স্টিয়ারিং যেমন ধরে থাকে, কিছু মানুষ স্টিয়ারিং ধরে না, ড্রাইভার স্টিয়ারিং ধরে না, তো স্টিয়ারিং ধরে আছে বেটা, আসলে বেটা চালাচ্ছে না, পিছনে একজন তাকে ঘুরিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ, এটা মিথ্যা কথা। আপনি যে কোনো ড্রাইভারকে জিজ্ঞাসা করেন, ড্রাইভার সাহেব আপনি চালান না পিছনে একজন চালান? সে বলে আমি তো চালাচ্ছি। বাস্তব তিনি যেটা চালান এটাকে তারা অস্বীকার করে বসছে। এই জন্য আমাদের জবরে মায়ানবী দিয়েছে, আপনি দেখবেন এটাই তারা বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে জবরে মায়ানবী, অর্থাৎ তারা মনে করে যে আসলে আমাদের কোনো ক্ষমতা নেই। এই জন্য তাদের মধ্যে কেউ কেউ বলে কিছু থেকে কিছু হয় না, সবকিছু সেখান থেকে হচ্ছে। হ্যাঁ, বসে বসে মসজিদের মধ্যে দেখবেন যে কিছু মানুষগুলো বলতেছে, এগুলি হচ্ছে বিভ্রান্ত আকীদার কথা। অবশ্যই আল্লাহ তাআলার নির্দেশনা সবকিছু হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকেও কথা বলার, কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা যদি অস্বীকার করেন আপনি হয়ে যাবেন জাবরিয়া। আর যদি বলেন যে আমরাই সব করি, আপনি হয়ে যাবেন কাদেরিয়া। এর মাঝখানে হচ্ছে হক, সেটা কি? আল্লাহ তাআলার ইচ্ছা অনুসারে আমরা করি, তবে আমাদের করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এরকম নয় যে আমরা কিছু করি না, জল পড়ে পাতা নড়ে, এটা আমরা নই, বরং আল্লাহ তাআলা তিনি যা চান তা হয়, তবে আমাদেরও চাওয়ার, আমাদের কাজ করার ক্ষমতা তিনি দিয়েছেন। এটাকে যারা অস্বীকার করবে তারা অবশ্যই বিভ্রান্তির মধ্যে আছে। এই বিভ্রান্তির মধ্যে আছে আশারি এবং মাতুরিদি লোকেরা। এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আছে কর্ম কারণকে অস্বীকার করে। কর্ম কারণ, আমরা কর্ম কারণ স্বীকার করি। আল্লাহ প্রত্যেকটা জিনিসের সাথে কার্যকারণ করে ব্যবস্থাপনা করে দিয়েছেন, কিন্তু তারা বলে যে না, এমনি হচ্ছে। কোন কারণকে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে কারণ নির্ধারণ করে সেগুলি তারা স্বীকার করে না। এগুলি তাদের মধ্যে একটি গোষ্ঠী রয়েছে। আল্লাহ দেখার বিষয়টি কি জানেন? আমরা কি বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি হাসরের দিন আল্লাহ তাআলাকে আমরা দেখব। আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাকে আমরা দেখবো হাসরের দিন। তা দেখবো না? বিশ্বাস করেন কিনা? কে বিশ্বাস করেন দেখি হাত তোলা দেন দেখি। মানে ঘুম পাড়াতে দেখি, ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। ছাড়েন, আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহ তাআলাকে দেখবো। কিন্তু তারা যেহেতু এই কথা বললে বিপদ হয় কি জানেন? বিপদ হয় এটা, তারা বলে যে আল্লাহ কোনো দিকে নাই, আর দেখতে হলে দিক লাগে না, সামনের দিকে দেখতে হয়, তখন তারা বিপদে পড়ে যায়। এই জন্য বলে আল্লাহর দেখা অর্থ অনুভব করা। দুর্ভাগ্য বিষয়, এটা লেখা আছে আপনাদের মারিফুল কোরআনের মধ্যে আছে। মারিফুল কোরআন একটা আছে না, ওটার মধ্যে আছে। আপনি পড়ে দেখেন, এই জন্য বলতেছি। দেখবেন ওখানে লেখা আছে আল্লাহর দেখা অর্থ অনুভব করা। আল্লাহর দেখা যদি অনুভব করা হয়, তাহলে আল্লাহকে দেখাচ্ছে বড় আনন্দ, যেটা আর কিছু হবে না। এটা কিভাবে আপনি স্বীকার করবেন?
অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনি আল্লাহ দেখা কিন্তু অস্বীকার করে বসেন। আপনি মুখে বললেন আল্লাহকে দেখার কথা, কিন্তু বাস্তবে যখন বললেন যে আল্লাহকে দেখার তো অনুভব করা, এর অর্থ হচ্ছে আল্লাহকে দেখবেন না আপনি। হ্যাঁ, যারা আল্লাহকে দেখা বিশ্বাস করবে না, আল্লাহ তাআলা তাদেরকে এই বড় নেয়ামতটি থেকে মাহরুম করে দিবে। কিন্তু আমরা যারা বিশ্বাস করি আল্লাহকে দেখবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলাকে জান্নাতের সবচেয়ে বড় নেয়ামতটি ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। তাদের মধ্যে একটি গোষ্ঠী আছে, নবুয়ত কি? নবুয়ত যে কোনো জিনিস একটা দিয়ে দেয় একজনের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একজনকে যে কোনো একজনকে দিয়ে দিতে পারে। সেখানে তার কোনো যোগ্যতার দরকার নাই, তাকে ভালো মানুষ হওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ, এই জাতীয় কথাগুলো তারা বলে। বিভ্রান্তি নবুয়তের ব্যাপারেও তাদের মধ্যে বিভ্রান্তি আছে। তাদের মধ্যে আরেক গোষ্ঠীতে এটাও বলে যে নবুয়ত বলতে কোনো কিছু নাই, ফয়েদ হয়, ফয়েদ। এই জন্য তারা ফয়েজ ও বরকত নিয়ে সবসময় টানাটানি করে। ফায়দ অর্থ উপচে পড়া, যে উপচে পড়া, একটা বরকত উপচে পড়ছে, এটা পড়ছে পৃথিবীতে একজনের উপরে, তিনি বক্তব্য দিচ্ছে, এটা হচ্ছে নবুয়ত। নাউজুবিল্লাহ, এটা হচ্ছে তথাকথিত দার্শনিকদের কথা। এদের চেলা চামুন্ডারাই আশারি মাতুরিদে ফরজে রূপান্তরিত হয়েছে। এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী আছে, এরা তাওয়িলকে যে কোনো জিনিসে আপনি বলবেন এটা নতুন তাওয়িল শুরু করে দিবে, অপব্যাখ্যা শুরু করে দিবে। এটা কোনোভাবে সহজভাবে নিতে পারবে না। কোরআন এবং সুন্নাহ প্রকাশ্য অর্থ গ্রহণ করে তাদের সবচেয়ে বড় দুঃখ যে তারা সব প্রকাশ্য অর্থ গ্রহণ করতে পারবে না। আবার দেখবেন একদিক দিয়ে তারা সহিহ হাদিসকে, বিশুদ্ধ সহিহ হাদিসকে গ্রহণ করে না, আরেক দিক থেকে মওযু হাদিস, বানোয়াট হাদিস তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে গেছে। এবং ওয়াজ করার ক্ষেত্রে যত বানোয়াট হাদিস সব ওয়াজ করবে, যত মওযু হাদিস সব ওয়াজ করবে, যত দুর্বল হাদিস সব তাদের কাছে আমলের যোগ্য। কোনোদিনে সহিহ হাদিস তাদের কাছে যথেষ্ট হয় না, অথচ সহিহ হাদিসের উপর আমল করলেও আপনি শেষ করতে পারবেন না, এত সহিহ হাদিস আছে, কিন্তু তারা সেটার উপর আমল করে না। এদের মধ্যে আরো বড় সমস্যা কি জানেন? এদের সব বড় আরেকটা সমস্যা হচ্ছে তারা কি করে, যে কোনো সময় তাদের মধ্যে দেখবেন যে যখনই আপনি বলবেন যে এই জিনিসটা তো শরিয়া বিরোধী হচ্ছে, এই জিনিসটা তো শরিয়া বিরোধী হচ্ছে, তখনই তাদের, যেমন প্রথমে শুরু করেছেন যে জিনিসটি দিয়ে, তাকে প্রথম বক্তব্য হবে যে এইটা তো কোরআন এবং সুন্নাহর পক্ষে, এটা তো হতে পারে না, কারণ এটা তো এই সমস্যা শুধু দেখে। আপনি যত রকমের কোরআন সুন্নাহ দলিল দেন না কেন, তারা শুধু সমস্যা বের করে নিয়ে আসবে এবং বলবে। দুর্ভাগ্যবশত আশ্চর্য হয়েছি, তাদের মধ্যে বড় বড় আলেমরা পর্যন্ত আপনি যদি তার কোরআন হাদিসের কথা দিবেন, তখন তারা আকল দিয়ে সেটাকে, কোরআন হাদিসের কথা বলবেন, আকল দিয়ে সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করে। তারা আকল দিয়ে সেটাকে তারা প্রতিরোধ করার চেষ্টা করে। যখনই দেখবেন যে এটা হয়েছে, তখন আকল দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে। একজন এমন কি দেখেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন সুমাস্তাওয়া আলা আরশ, তিনি আরশের উপর উঠেছেন। কিন্তু তারা বলবে যে আরশের উপর উঠে, তিনি তো উঠে থাকেন, তাহলে তো এবার শুরু হয়ে গেছে তার আকল দিয়ে। কিন্তু আল্লাহর বাণীটাকে তারা স্বীকার করতে রাজি নয়, যে কামা ইয়ালিকু বিজালালিহি ওয়া আযামাতিহি, তার সম্মানের মর্যাদা শুধু উপযুক্ত যেভাবে সেভাবে তিনি উঠেছেন, এটাকে তারা স্বীকার করতে রাজি হয় না। এর মূল কারণ কি জানেন? মূল কারণ হচ্ছে মানহাজ বিশুদ্ধ না হওয়া, আকীদা বিশুদ্ধ গ্রহণ করার ক্ষেত্রে নীতিটা বিশুদ্ধ না হওয়া। আকীদা গ্রহণ করার ক্ষেত্রে নীতি হচ্ছে এটাই যে কোরআন এবং সুন্নাহর থেকে আকীদা গ্রহণ করতে হবে, ব্যক্তি কেন্দ্রিক হওয়া যাবে না, ব্যক্তি থেকে আকীদা নেওয়া যাবে না। কিন্তু তারা ব্যক্তিকে প্রাধান্য দিচ্ছে কোরআন এবং সুন্নাহর উপরে। এই জন্য এই বিষয়ের উপরে একটি গ্রন্থ আছে, আশা করি আমি শুনেছি যে এখানে এত আসছে, যা সালাফদের মানহাজ নয়। এই বিষয়ে একটা বই আছে, বইটা পড়বেন, বুঝতে পারবেন। এখানে বুক স্টলে নাকি আসছে, যদি আসে আপনারা দেখে পড়বেন বইটা, যা সাহাবাদের মানহাজ না, এটা বুঝতে পারবেন যে আসলে মানহাজের বিপরীতের কারণে আজ উম্মত শতভাগ বিভক্ত। আকীদা ও মানহাজ যদি শুদ্ধ হতো, আমল যদি বিশুদ্ধ হতো, উম্মতের মধ্যে ঐক্য আসতো, যেভাবে সাহাবায়ে কেরামের মধ্যে ঐক্য এসেছে। এভাবেই আজ যুগ যুগ ধরে যে ফিতনা তৈরি হয়েছে আশারি ও মাতুরিদি, এই ফিতনার কারণে আজ মুসলিমরা সবচেয়ে বেশি দিন থেকে দূরে সরে গেছে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসি, আকীদার দিকে ফিরে আসি, সহিহ আকীদার দিকে ফিরে আসি, সহিহ মানহাজের দিকে ফিরে আসি, সহিহ আমলের দিকে ফিরে আসি, এবং এই সমস্ত ব্যক্তি কেন্দ্রিক হওয়া থেকে দূরে সরে যাই। ইমাম যারা চলে গেছেন, ভুল করেছেন, ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, তারা জীবনে যে সমস্ত ভুল আছে এগুলো আল্লাহ ক্ষমা করে দিন, আমরা দোয়া করি। কিন্তু তাদের ভুলগুলিকে অনুসরণ করার অর্থ হচ্ছে আমার বাবা একটা ভুল করেছেন, আমি সে ভুল করে যাব, আমার দাদা ভুল করেছেন, আমি সে ভুল করে যাব। এটা হচ্ছে ফেরাউনি নীতি। ফেরাউন সেটা বলেছিল, আগের লোকরা কোথায় গেল? মুসা আলাইহিস সালামের সামনে এটা দিয়ে খেপাই তুলতে চাইছিল। অর্থাৎ মুসা যদি বলতো যে আপনার আগের লোকরা সব জাহান্নামে গেছে, তখনই শুরু হয়ে যেত লোক থেকে তাকে মারার জন্য আক্রমণ। তিনি বললেন যে ইলমু ইনদা রাব্বি, এর ইলম তো আমার রবের কাছে আছে, লা ইয়াদুল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার রব ভুলেন না, আমার রব থেকে কোনো কিছু হারিয়ে যায়, জ্ঞান থেকে কিছু হারিয়ে যায় না। সুতরাং আপনারা এগুলি আলোচনা করতে পারেন না, আপনি কি করবেন সেটা করেন, বাপ দাদার কথা বাদ দেন, এটাই আপনার দায়িত্ব হবে এখন।
কেউ যদি বলে যে আপনাদের আকীদা পোষণ করলে আমাদের বাপদাদার কি হলো, বলবেন যে বাপদাদার কথা বাদ দেন, নিজের আকীদা আগে শুদ্ধ করেন। বাপদাদার কাছে আমরা হুজ্জত কায়েম করতে পারিনি, প্রমাণ প্রতিষ্ঠা করতে পারিনি, এমন হতে পারে তাদের কাছে কোনো আলেম যায়নি, বলেনি, কিন্তু আপনার কাছে পৌঁছেছে। বর্তমানে ওজোর পেশ করার কোনো সুযোগ নেই। এখন হাতের মুঠোর ভিতরে প্রত্যেকেরই একটা মুঠো ফোন আছে, সেখানে একটু লিখলে আসে এই বিষয়ে কি আকীদা বিশুদ্ধ গ্রহণ করতে হবে সেটা আসে। সেখানে আপনি চোরের মতো বসে থাকবেন আর বলবেন যে আমার বাপ দাদা যা করেছে, আমার হুজুরকে যা করতে দেখেছি সেটাই গ্রহণ করব। এগুলি কখনো গ্রহণযোগ্য কোনো ব্যক্তির কাছে গ্রহণযোগ্য হতে পারে না। এগুলি শুধুমাত্র মন ভুলানো কিছু হতে পারে, এগুলি কোনো বিবেকবান ব্যক্তি গ্রহণ করতে পারে না। আসুন বিশুদ্ধ আকীদা গ্রহণ করি, বিশুদ্ধ মানহাজ গ্রহণ করি, সালফে সালিহিনের মানহাজ ইখতিয়ার করি, সালাফি মানহাজকে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হিসেবে গ্রহণ করে নেই, কোরআন এবং সুন্নাহর বাইরে আর কিছু গ্রহণ না করি, বরং আপনার ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের উপর নিয়ে যায়, তাতেই আপনার মুক্তি রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেভাবে তোমরা ঈমান এনেছো। কাদেরকে বলেছে? কাফেরদেরকে বলেছে। যদি অথবা বাইরের লোক যদি ঈমান আনে, কার মতো ঈমান আনতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি আনে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আপনার ঈমান সাহাবায়ে কেরামের ঈমানের মতো হলে আপনি হবেন সালাফি মানহাজের, আপনি হবেন সত্যিকারের জামাত আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। নামকে ওয়াস্তে নয়, বানোয়াট নয়, আপনি হবেন সত্যিকারের আসহাবুল হাদিস, যারা হাদিসের অনুসরণ করে চলেছে যুগ যুগ ধরে। ইমাম আহমদ ইবনে হাম্বল যাদেরকে বলেছেন যে তারা যদি কোন তায়েফাতুল মানসুরা না হয়, হকপন্থী আলেম না হয়, তাহলে আমি জানি না তারা কারা। এরকম ব্যক্তিদের অন্তর্ভুক্ত আমরা হতে পারি যদি কোন কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে চলতে পারি, কোরআন এবং সুন্নাহকে আমরা গ্রহণ করতে পারি এবং সাহাবায়ে কেরামের নীতি অনুসারে কোরআন সুন্নাহকে বুঝতে পারি, অন্য কোনো নীতিতে নয়। বুঝটা নিতে হবে সাহাবায়ে কেরামের। যেই বুঝ সাহাবায়ে কেরামের বাইরে অন্য কারো বুঝ হবে, সেটা কোনোদিন আপনার নাজাতের কারণ হতে পারে না, নাজাত হবে না। এজন্য আসুন, যখনই কেউ জিজ্ঞাসা করবে আকীদা বিশ্বাসের কথা, যদি বলেন যে কোরআন এবং সুন্নাহ আসছে প্রমাণ দেয়, আপনি সেটা বিনা বাক্য বলে গ্রহণ করে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।